বাসায় যেদিন মাছ মাংস কোনো কিছুই থাকবে না, এইভাবে রান্নাটা করে নিতে পারেন। ছোট বড় সকলেই আঙ্গুল চেটে পুটে ভাত খেয়ে নেবে। তবে এই রান্নাটা কিন্তু একদম সহজ। আমি এর মধ্যে আরও একটা উপকরণ অ্যাড করব। সবাই ফুল রেসিপিটা দেখে নেবেন আমি কিভাবে রান্নাটা করে নিলাম। রান্না করার জন্য আমি এখানে মসুরির ডাল ধুয়ে নিয়েছি, সে সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। আমি এখানে পুঁইশাক দিয়ে দিয়েছি, পুঁইশাকের আগা ডগার যে পাতাগুলো সেগুলো দিয়ে দিলাম। এখানে টমেটো দিয়ে দিচ্ছি, ধনিয়া আর জিরার গুঁড়া, লবণ দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়া, রান্নার রেগুলার তেল। সবকটা উপকরণ দিয়ে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে আমি পুঁইশাক দিয়েছি, আপনারা যে কোনো শাক দিয়ে কিন্তু রান্নাটা করতে পারবেন। আসলে রান্নার কোনো ধরাবাঁধা নিয়ম নেই, যত্ন সহকারে রান্নাটা করে নিলে সেটা খেতে ভালোই হয়। আর এই খাবারটা দেখেই মনে হচ্ছে অনেক বেশি স্বাদ হবে, তবে সত্যিই কিন্তু এটা অনেক বেশি মজার হয়েছিল। একদম অল্প উপকরণে সহজ একটি রান্না। ভালো করে মিশিয়ে নিয়ে এখন আমি এর মধ্যে ঝোলের পানি দিয়ে দিচ্ছি। আর ঝোলের পানিটা এমনভাবে দেব যেন সবকটা উপকরণ সেদ্ধ হয় এবং যেন একটু ভিজা ভিজা থাকে, মানে একটু লিকুইড থাকে। আমি রান্নাটা চুলায় উঠিয়ে দিলাম, একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। এখনো কিন্তু সবকটা উপকরণ সেদ্ধ হয়নি, তো আরো কিছুটা পরিমাণ সেদ্ধ করে নেব। আর এরই ফাঁকে আমি আরেকটা কাজ করে নিচ্ছি। এখানে একটা ডিম ভেঙে নিচ্ছি, তবে ডিমের পরিমাণটা আপনারা বাড়িয়েও দিতে পারেন। ডিমটাকে ভালো করে ফেটিয়ে এটা আমি ভেজে নেব। তবে ভাজার সাথে এখানে কিন্তু আপনারা পেঁয়াজ কুচি বা লবণ, কাঁচামরিচ সবকিছু দিয়ে মেখে তারপরেও ভাজতে পারেন। তবে আমি নর্মালি শুধু ডিমটা ভেজে নিচ্ছি। ডিমটা ভেজে তারপর নামিয়ে এটাকে আমি ছোট ছোট করে কেটে আমি সবজির মধ্যে দিয়ে দেব। ডিমটা দিলে এটা আরো বেশি লোভনীয় হবে, খেতে ভালো লাগবে, আর বাচ্চারা আরো বেশি লাইক করবে। এখন চাইলে কিন্তু আপনি নামিয়ে পরিবেশন করতে পারেন। তবে আমি এর মধ্যে আরেকটা মশলা অ্যাড করব, মানে একটা ফোড়ন দেব। তার জন্য কড়াইতে তেল দিয়ে আমি এর মধ্যে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ রসুনটাকে হালকা ব্রাউন কালার করে আমি ভেজে নেব। তো এই সবজিগুলোর মধ্যে ফোড়নটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে, তবে আপনারা চাইলে কিন্তু ফোড়ন ছাড়াও এটা খেতে পারবেন। তো লালচে কালার করে ভেজে এখন আমি সবকটা সবজি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু রান্নাটা রেডি। আমার সহজ রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর পাশে থেকে সবাই সাপোর্ট করবেন। তো ভিউয়ার্স, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজ বিদায় নেব, পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।